ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা ও মা জননী, একটা আমাদের ফয়সালা করে দিন। বলে কি ফয়সালা? বলে মা আমাদের মধ্যে কে বড় কে ছোট ভালো? আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলি কাকে ছোট বলে? এদিকে খাতুনে জান্নাত বলছো, গো বেটারা গো, তোমরা দুই ভাই সমান। জোরে বলে সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে ও মা, তবে শোনো গো শোনামো, এই মুখের কথাতে আমরা শুনতে চাই না, কিন্তু মা গো একটা পরীক্ষা নিয়ে বলতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার বেটারা তোমরা কাজ করো, সিলেট পেন্সিল নিয়েছো, সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নাম লেখো। যার নাম লেখে আগে আমার কাছে জমা দেবে সেই হবে বড়। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে নাম লিখতে লাগলেন। বাবা নাম লিখতে 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 বাবাজি দুই ভাই লেখা শেষ করেছে, একই সঙ্গে মার কাছে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে, বেটা আমি আগে বলেছি তোমরা দুই ভাই সমান। ও মা, তোমার ফয়সালা কেমন লাগলো? আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো আবার আব্বাজান, ও আব্বাজান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন। বলো গো রব্বুল আলামিন, এখন যদি আমি বলি ইমাম হাসান বড় ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলবো কাকে ছোট বলবো? ও বেটারা তবে শুনো, একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা যেই পাস হবে সেই হবে বড়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা কি? বলে বেটা ওই যে একটা ওই বেদানার গাছ দেখছো, কি বললাম? বেদানা, বেদানা ডালিম, ওই দুটো বেদানা তোমরা দু ভাই দুটো পেড়ে নিয়েছো। পেড়ে নিয়ে আসার পরে বেদানা তো কটা করে দানা আছে তোমরা গুনতে লাগো। যে আগে গুনতে পারবে সে হচ্ছে বড়। ঠিক আছে, বাতাই হবে। দুই ভাই বাবা যে দুইটা আপনার ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার কাটাকুটি করা হলো, দানাগুলো গনতে 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 বাবা দুই ভাই একসাথে গনা শেষ করেছে। সুবহানাল্লাহ। দুই ভাই গনাগুলো একসাথে শেষ করেছি। বলছো গো বেটা তোমরা দুই ভাই সমান। সুবহানাল্লাহ। ও বাজান আপনার ফয়সালা কেমন লাগতেছে? তবে আমি এখন যাব কার কাছে? আমার নানাজির কাছে সঠিক ফয়সালা নেব। নানা যেটা বলবে সেটাই হলো সঠিক ফয়সালা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন? বেরাদার টুক 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 করে বাবা নবীজির কাছে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নানা জান, আমরা দুই ভাই এসেছি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ও তোমরা দুই ভাই এসেছো এই কথার জন্য? বলো বসো। বসলো, একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বাবাজি বেশি আধখান করে কাটলো, একদিকে বেশি ফাঁক একদিকে কম ফাঁক, বেশি আধখান করে কাটলো।
আমার নবীজি বলতেছে গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও, এই আপেলটাকে আমি আসমানের দিকে ওড়াবো, তোমরা দুই ভাইয়ে দুই দিকে বসবো, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট, যার দিকে বড় আধখান পড়বে সে হবে বড়। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করেছেন, আপেলটা যখন আসমানের দিকে বাবা উড়াইয়া দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও জিবরিল আমিন গো আপেলটাকে ধরো, আপেলটাকে ধরার পরে সমান সমান কাটো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা জিবরিল আমিনকে বললেন আপেলটা ধরে সমান সমান কেটে, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ভাগ পড়েছে, বাবাজি দুটো আপেলের ভাগ বাবাজি নবীজির কাছে নিয়ে গেছে, নানা যান দেখেন এটা আমার ভাগ, এটা হলো আমার ভাইয়ের ভাগ। তখন দেখতেছে দুটাই সমান সমান। আমার নবীজি বলতেছি বলো গো আমার নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, তাইলে কেন বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। মা ফাতেমা যেটা বললেন হযরত আলী যেটা বললেন, আমার না আলী যেটা বললেন নবীও যেটা বললেন, নবী যেটা বললেন আমার আল্লাহ সেটাই বললেন, তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা এদিকে খাতুনে জান্নাতের কাছে এসেছেন, আসার পরে বলতেছে বলো গো আমার নওয়াজে রাসূলেরা তোমার নানাজি কি ফয়সালা দিল। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জানরি আপনি যেটা দিয়েছেন ওটাই ফয়সালা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি খাতুনে জান্নাতের মতো দুনিয়া চলতে পারো মরার পরে জান্নাতি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সূরা মানিক ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা একদিন দুই ভাই গেলেন খাতুনে জান্নাতকে, বলছে মা গো বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না মা গো খিদান জ্বালা সহ্য করতে পারি না মা একটু খাবারের ব্যবস্থা করে দেন না। খাতুনে জান্নাত বলছে বেটারে একটু সহ্য সবর করে বেটা, এ বেটা তোমার আব্বা মদিনাতে গেছে কাজ করে টাকা ইনকাম করে খাবার নিয়ে আসবে, তারপরে আমরা খাবার খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধ্যাবেলা বাড়ি যখন পেলেন বাবা কোনো টাকা পেল না খাবারও পেল না। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননী মা আমরা তো খাবারও পেলাম না, খাওয়া তো হলো না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, দুই বেটাকে বিছানাতে কুরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বোনেরা বাবা কোরআনের শিক্ষা নাই, শুধু মোবাইলের শিক্ষা দিচ্ছে। কি গো ঠিক না? মোবাইলের শিক্ষা দিচ্ছে, মোবাইল বুঝে বেটা কান্দিস না তো মোবাইলটা লে, আর মোবাইলটা যে দেখ আমার কানে 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 ভাড় ভাঙ করছিস না তো মোবাইলটা বাচ্চাকে দিয়ে দিচ্ছে। কিন্তু মা
তোমার বেটাকে তুমি এখন হাতে মোবাইল দিয়ে দিয়েছো, মানে তোমার নিজের পায়ে কুড়োল মেরেছো। ওই বাচ্চা যখন মোবাইল দেখে দেখে বড় হবে, বিয়ে করবে, ও মা জাননি বাচ্চা আপনার সন্তান আপনাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি গো, ঠিক না? তোমার বেটা কাতে তুমি তো খারাপ করেছো, তোমার বেটা কাতে তুমি তো বাদ করেছো। তুমি যদি ছোটবেলা থেকে যদি বেটাদেরকে নমাজের শিক্ষা দিতা, কোরআনের শিক্ষা দিতা, তাইলে পরে ওই বেটার কাছে এক মুঠো তুমি ভাত পেতা। এখনকার দেখেন 90% মহিলারা যে ছেলেদেরকে জন্ম দিয়েছে বাবা, যে বাপ মাকে বাবা শান্তি হবে দেখে না, দেখবে কি করে? ও তো নিজের দোষ, দোষ না? আর বলবো শুনবেন দোষ কেন? গর্ভে বাচ্চা আছে, গর্ভে বাচ্চা নিয়ে সিনেমার হলটে গেছে বাবা, এই কথাগুলো দরকার আছে বাবাজি। মুসলমান ভাইরাও, গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলা বাবা সিরিয়াল দেখে কি দেখে না? গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলারা মেলাতে ঠেলা খায়, গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলারা বাবা চুরিও চামারও করতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মিথ্যা বলতে চায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দিরাও, তোমরা গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়াও, গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখে বেড়াও, গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খাও, গর্ভে বাচ্চা নিয়ে যদি মিথ্যা কথা বলো, গর্ভে বাচ্চা নিয়ে যদি তুমি চুরি চামারি করো, তোমার বেটা বিটি হলে পরেও তোমার মতোই চোর হবে, তোমার মতো সিনেমার হলতে যাবে, তোমার মতোই সিরিয়াল দেখবে। কি গো, ও মা জননী উম্মুল খায়র ফাতেমা, তিনার গর্ভে ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তিনি যখন গর্ভে ছিলেন উম্মুল খায়র ফাতেমা সকালবেলাতে কোরআন তেলাওয়াত করত, এক নয় দু নয় 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন আমার আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মায়ের গর্ভে থেকে বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের ঘরের মা বোনেদের বাচ্চা যতক্ষণ হয় বাবাজি সিনেমার গান শিখছে। আমি মায়েদেরকে বলতেছি, মা হয়তো আমার কথা শুনে আপনাদেরকে রাগ হতে পারে, আমার কথা শুনে হয়তো আপনাদেরকে দুঃখ কষ্ট লাগতে পারে, কিন্তু মা গো, গর্ভে যখন বাচ্চা আসবে নামাজ পড়বেন, গর্ভে বাচ্চা আসবেন কোরআন পড়বেন, গর্ভে বাচ্চা আসবে সত্য কথা বলবেন, গর্ভে বাচ্চা আসবে সঠিক পথে চলবেন, নিশ্চয় দেখবেন আপনার বাচ্চা নেক বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই বাচ্চা যখন বড় হবে বাপ মার সেবা করবে, বাপ মাকে ভালোবাসবে। আর যেই মহিলা গর্ভে বাচ্চা না সিনেমা দেখেছে, সিরিয়াল দেখেছে, মেলাতে টেলা খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি চামারি করেছে, বাবাজি ওই ছেলেরাই বাপ মার মুখে লাথি মারবে। বুঝা গেছে কিছু? আপনি যেরকম দুনিয়াতে চলবেন সেরকমই ফল পাবেন, ঠিক না? এখন অনেকে বাবাজি বাড়ির বউরা বাবা শ্বশুর শাশুড়িকে দেখে না, নিজের মার প্রতি খুব মহব্বত গো, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখভাল করে না। বাবাজি খবরদার, আমি মায়েদেরকে বলতেছে মা, কিন্তু অনেকে শাশুড়ি আছে বাবা, এগুলো না বলে পরে হয় না। অনেকে শাশুড়ি আছে, হয়তো দুইটা বউ আছে, একটা বউকে ভালোবাসছে আর একটা বউকে ভালোবাসছে না, এটা কিন্তু অন্যায়। বউ বউ দুটাই বউ, ছেলে ছেলে দুটাই ছেলে, একই নজরে দেখবে, একই নজরে ভালোবাসবে। তুমি একজন বউকে দিচ্ছ রাত্রে বেলা সিঙ্গাড়া, আবার সকালবেলা দিচ্ছ তুমি কমলা, আবার রাত্রে বেলা দিচ্ছ তুমি ভালো মন্দ খাবার, আর একটা বউটাকে দাও না, তুমি কি অন্যায় করেছো? মাগো মা জননী, শাশুড়ি যারা হবে তোমাকে একটু লক্ষ্য করতে হবে। বাড়িতে দুটা তিনটা
যদি বউ থাকি আমি মায়েদেরকে বলতে চাই রে মা, যারা শাশুড়ি হবেন মা জননী, আপনাদেরকে বলতে চাই শাশুড়িরও কর্তব্য বাবাজি নিজের বউদেরকে নিজের বিটির মতো ভালোবাসতে হবে। পরের বিটির মতো যদি ভালোবাসেন নিশ্চয় ঝামেলা লাগবে কি লাগবে না। অনেক বাড়িতে দেখা যাচ্ছে শাশুড়ি শ্বশুর আপনার বউ শাশুড়িতে যুদ্ধ। খবরদার এই কাজ করবেন না মা। এখন যদি আপনার শাশুড়ি শ্বশুরকে দেখেন তো আপনি একদিন শাশুড়ি সাজবেন না, সাজবে না? আপনি যদি দেখেন তো আপনাকেও দেখবে, আর আপনি যদি না দেখেন তো আপনাকেও দেখবে না। সোজাসুজি বাবা যে মুসলমান সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদার দম জবান সেনে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো চলুন বাবা যে আগে যাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকাল হয়েছে, আবার দুনো সন্তান বলছে মা মা গো মা আজকে 4 দিন হয়ে গেল কোনো খানা পানি খাই না গো মা। ও গো মা জননী, ও মা আমাকে জলদি করে খেতে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা, একটা মাটির হাড়ি নিয়েছে। মাটির হাড়ি নেওয়ার পরে বাবা যে ওই মাটির হাড়ির ভিতরে বাবা পাথর ঢোকে আছে, একটা চুলার উপর চড়িয়ে বাবা জাল দিতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে গো মা, ও মা আমরা কি খানা খেতে পাবো না? ও বেটা একটু সহ্য সবর করো, দেখছো না কি জানো জাল দিতেছে। মা একটু সব বেটারা সহ্য করো সহ্য করো। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি বলো গো আমার মা জননী, আমরা এখন নানাজির কাছে গেলাম। ও গো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, 4 দিন হয়ে গেল ঠিক মতো খাওয়া দাওয়া নাই। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, নবীজির কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতে চকর নানা যান খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার সিনাতে লাগাইয়া নিয়েছে। সিনাতে যখন বাবা লাগাইয়া নাও তখন বলতে চকো আমার নাম রাসূলেরাও তোমরা 4 দিন ধরে অনাহার আছো। ও নানা জান হাও আমরা 4 দিন ধরে অনাহার আছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সাহাবীদেরকে বলল গো ওমর ফারুক ও গো উসমান গানে যাও খেজুরের গাছ থেকে এক জড়ি খেজুর আনো, আমার নওয়াজ রাসূলদেরকে পেট পুরে খেতে দেব। খেজুরের বাগান থেকে এক ঝুড়ি বাবাজি খেজুর নিয়ে আসলো। খেজুর নিয়ে এসে সামনেখানে রেখে দিয়েছে। ও নওয়াজ রাসূলেরা তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা 2 ভাই পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান ভাইরা যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন সম্মুখে এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি খেতে যাবে কি একটা নয় দুটো নয় গোনে বাবা 4টে খেজুর নিয়েছে। কটা? আমরাকে খিদে লাগলে পরে গপ করে খেতে
ঠিক না? কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বাবা গয়না 4টে খেজুর নিয়েছি। আমার নবীজি বলতেছে বলো গো আমার নাজার রাসূলেরা, তোমরা বলো তোমরা 4টে খেজুর কেন নিতে চাও? তোমরা তো 4 দিন ধরে খিদার্ত আছো, তোমরা কেন বেশি করে খেজুর খাও না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা এই কথা বলেছে, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি মাটির হাঁড়িকে জাল দেয়। আর এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মুসলমান ভাইরাও তখন বলছো গো নানা জান, আমিও 4 দিন ধরে খাইনি, দুবাইয়ে 4 দিন ধরে খাই নাও, আমার আব্বাও খায় নাই, মাও খায় নাই। আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে জানো আমরা করব একসাথে খাবার। জোর বলেন সুবহানাল্লাহ। তখন বারাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হে বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফাকে করল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে বাবা চকুনি বাবা লাগিয়ে নাও, আমার ইমাম হুসাইনের হাত আমার নবীজির পেট মুবারক চলে গেছে। যখন একখান হাত বাবা নবীজির পেট মুবারক হয়ে গেছে, আমার নবী মুস্তাফার পেটে যেন পাথর বাঁধা রে বাবা। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছো নানা গো, ও নানা জান, আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবী বলছো গো নাজার রাসূলেরা, তবে শোনো গো শোনো, আমার পেটে পাথর বাঁধা আছে এই কারণ জন্যে। বলে কি কারণের জন্যে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মারাতের বেলা মা জননীরাও, আমার নবীজি বলতেছি বলো গো আমার পেটে পাথর বাঁধা আছে, আমি 7 দিন ধরে অনাহা। সুবহানাল্লাহ। কদিন ধরে? 7 দিন। ও গো আমার নাজার রাসূলেরা, তোমরা আছো 4 দিন ধরে, আমরা আছি 7 দিন ধরে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে নানা জান, আমরা আর খেজুর খাবো না। নানা গো, আমরা আর খেজুর খাবো না। কেন বলেন না আপনি? 7 দিন ধরে ওনার, আমরা 4 দিন। আমার নবী বলছো গো নাজার রাসূলেরা, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। কি গো, ঠিক না? বাবা যে সোনা মানিক যখন বাবা কথা বলার পরে 4টা খেজুর, 1টা 2টো 3টে 4টে খেজুর নিয়ে বাবা টুকটু করে বাড়িতে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছি বলো গো বেটারা, তোমরা যে নানাজির কাছে গেছিলাও, আচ্ছা বলো না তোমরা নানাজির কাছে গেছিলা, কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো, আমরা নানাজির কাছে গিয়া 4টা খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারও, তবে শোনো গো, তোমরা কে মাত্র কে 4টা খেজুর দেয়া যায় নাকি? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা গো, আমাদেরকে শুধু 4টা খেজুর দেয় না গো মা, আমাদেরকে 1 জোড়ে খেজুর দিয়েছে, আমাদেরকে 1 জোড়ি খেজুর দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো মা জাননী মা, আমরা 4 দিন ধরে অনাহার, আমার
রাজি আছে 7 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন, ও গো আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন। তখন বলতেছে, ও বিটি ফাতেমা গো, তবে শুনে নাও, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। বেরাদুল ইসলাম সামানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, আপনি যদি না খান আমরা কিভাবে খেতে পারে? বেরাদুল ইসলাম সামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? আমার নবী মুস্তাফার পেটে মোবারকে যখন খাতুন জান্নাত হাত দিয়ে দিয়েছে, ও আব্বাজান পেটে কেন পাথর বাঁধাও? ও বিটি তোমাকে তো আমি বললাম 7 দিন ধরে অনাহার, তার জন্য আমি পেটে পাথর বেঁধে রেখেছি। আমার খাতুন জান্নাত বলছে, আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার? জি ফাতেমা 7 দিন ধরে অনাহার। বাবাজি সোনা মানিক যখন বাবা এই কথা বলার পর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটু করে বাড়িতে আসলেন। ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটা তোমার আব্বা তো আজকে মদিনার বাজারে কাজ করতে গেছে, তোমার আব্বা আসবে, 4টা খেজুর আমরা 4 জনাতে একটা করে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যে খিদা লেগেছে তবু কিন্তু বাবাদের স্বামী না হলে পরে খাবে না। 2 বেটাকেও বলছে, বেটা তোমার আব্বা আসবে আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে মা। আবার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা? টুক করে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে। ঘুম পাড়ায়া দিয়েছে। গভীর রাত্রিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় টক টক করে যখন বাবা আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার পরে বেরাদার ইসলাম সামানিকেরাও, এ সুনামানিকেরাও বেরাদার, আওয়াজ দেওয়ার পরে গেট খানে খুলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতেছে, গো বিবি আমি মদিনার বাজারে গিয়ে কাজ তালাশ করতে পারলাম না, ও গো বিবি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও বিবি গো, আমার দোনো বেটা ঘুমিয়ে গেছে নাকি? খাতুন জান্নাত বলতেছে, বলো গো আমার স্বামী, আমার বেটারা খাবো করে আমি দোনো বেটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছি। পবিত্র কোরআন তেলাওয়াত শোনাও। বাবাজি যখন রাত্রে বেলাতে দোনো সন্তানকে ওঠা হলো, উঠে বলছে, বলো আব্বা গো আপনি এসেছেন? ও গো আব্বা, ও আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা গো, আপনার জন্য আমরা অপেক্ষা করে আছি একসঙ্গে 4টা খেজুর খাওয়ার জন্যে। আব্বা গো আমরা কেউ যেন খায় না। রাত্রে বেলায় একটা করে খেজুর খেয়ে বাবা পানি পান করে সারা রাত্রিটা পার করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সকাল বেলাতে উঠে বলতেছে, বলো গো আমার বিটি, গো আমার আম্মা জান, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান বলছো, বেটা আজকে টেনশন করো না, আজকে নিশ্চয়ই তোমাদেরকে খানা খাওয়াবো। খাতুন জান্নাত কি করলেন? ঘরের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, বল আল্লাহ গো আমার 2 বেটা 4 দিন 5 দিন ধরে না খাওয়া দাওয়া, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলছে, হে খাতুনে জান্নাত, চুলহার উপরে হাড়ি চাপাও, একটা ন্যাকড়া চাপাও, বিসমিল্লাহ বলে হাত ভরবে, খানা পাবে। জোরে বলেন
বাবাজি মুসলমান, খাতুনে জান্নাত কি করলেন, একটা মাটির হাঁড়ি নিলেন, একটা ন্যাকড়া চাপিয়ে দিলেন চুলার উপরে। এই বেটারা তোমরা শোনো গয়েছ, খানা খাবে তো, খানা খাবে তো, চলে এসো। বলো মা গো তুমি তো রান্নাই করলে না, খানা কোথা থেকে পেলে? বলে বেটা গো তোমাদেরকে আজকে আমি খানা খাওয়াবো। দুই বেটা বাবাজি মাটির প্লেট নিয়ে বাবা বসে গেছে। বসে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মাটির ভিতরে হাড়ির ভিতরে ন্যাকড়াটা হাত হাড়ি তোলে, বাবাজি হাড়ির ওপর ন্যাকড়াটা তোলে যখন আপনার ভিতরে হাত ভরে দিয়েছে, আল্লাহর কি কুদরাত, বাবাজি গরম গরম খানা, জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা খেতে দেওয়া হলো, এদিকে মা ফাতেমা বলছে বেটারাও আজকে খানা খেয়েছো, বলো না বলো না তোমরা কেমন সুন্দর খানা খেয়েছো। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আজ হা মরছে কেন গো? হ্যাঁ প্রত্যেক দিন রাত জাগে বাপ। সোনা মানিকের একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেনি কলো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সেনি কলো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জননী এইরকম খানা কোন দুনিয়ার জাগাতে খাইনি। সুবহানাল্লাহ। ও মা কোতিকার খানা গো মা। মা ফাতেমা বলতেছে বলে বেটারাও এ খানা দুনিয়ার কোন খানা নয়, এ খানা হলো জান্নাতি খানা। সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো আমার আব্বা জান পেরে 7 দিন থেকে অনার আছে, আমার আব্বা জানকে ডেকে নিয়ে এসে দুটো খাবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে আব্বা গো আপনি একটু আমার